উপস্থিত সাংবাদিকবৃন্দ, সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য দাউদকান্দি উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ডাকসুর নীলক্ষেতের ভিপি সাদিক কায়েমের ঘনিষ্ঠ সহচর সে দাউদকান্দির মাটিতে একটি পরিকল্পিতভাবে গুমের নাটক করেছিল। ইতিমধ্যে আপনারা জানেন যে গত 11 তারিখ রাতে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে কেন্দ্রীয় যে ছাত্র শিবিরের নেতা জিসান মিয়া সে নিখোঁজ। তখন থেকে আমাদের মাঝে ধারণা ছিল যে দাউদকান্দির মাটিতে রাজনৈতিকভাবে এমন কোনো ব্যক্তি হয় নাই যে তাকে গুম করে বা অপহরণ করে দাউদকান্দিতে রাজনীতি করতে হবে। তখন থেকে আমাদের একটা ধারণা ছিল তার এটা সাজানো একটি নাটক। পরবর্তীতে আমরা দেখতে পেলাম 12 তারিখ সারাদিন জামাতে ইসলামের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দেশকে অস্থিতিশীল করার জন্য অপপ্রচারের মাধ্যমে বট আইডি দ্বারা, ফেক আইডি দ্বারা যা যা করা দরকার তারা সারা বাংলাদেশে তা চালিয়েছে, অপপ্রচার চালিয়েছে। পক্ষান্তরে দাউদকান্দির মাটিতেও তারা দাউদকান্দি যে মডেল থানা আছে, পুলিশ স্টেশন, সেটাও ঘেরাও করার মতো দুঃসাহস তারা দেখিয়েছে। শান্ত দাউদকান্দিকে তারা অশান্ত করার চেষ্টা করেছে। আমরা আমাদের জায়গায় স্থিতিশীল ছিলাম, আমরা বিষয়টাকে অবজার্ভ করেছিলাম যে আসলে ঘটনাটা কি হতে পারে। পক্ষান্তরে আমরা রাত্রেবেলায় দেখতে পেলাম যে কেন্দ্রীয় যে শিবির নেতা জিসান মিয়া গুম হয়েছে, সে লাকসামের এক রেল লাইনের জংশনের পাশে তাকে পাওয়া গিয়েছে। তার কিছুক্ষণ পরেই আমরা জানতে পারলাম যে সে একটি নারীর সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। সে একটি বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দাউদকান্দিতে তার যেই ভাড়া বাসা আছে সে বাসায় তাকে একাধিকবার ধর্ষণ করেছে। ধর্ষণের ফলে সেই নারী অন্তঃসত্ত্বা হয়েছে। অন্তঃসত্ত্বা হওয়ার পরে তাকে বিবাহ করার জন্য প্রেসার দেওয়ার পরে সে যে বাচ্চার যে ভ্রূণ, সে ভ্রূণও ওই নারীকে জানের হুমকি দিয়ে নষ্ট করিয়েছে। তারপরও যে ওই মেয়ে যখন বিয়ের কথা বলেছে, যে গেল 12 তারিখ সেই মেয়েকে তার বিয়ে করার কথা ছিল পারিবারিকভাবে প্রস্তাব দিয়ে বাড়িতে, যে তার আগের দিন রাতেই সে একটি গুমের অভিনয় করেছে। আমরা দেখতে পেলাম তার এই গুমের মাধ্যমে বা তার এই আত্মগোপনের মাধ্যমে সারা বাংলাদেশ তথা দাউদকান্দিকে, শান্ত দাউদকান্দিকে অশান্ত করার একটা যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া তারাই লিপ্ত ছিল। আমি দাউদকান্দি প্রশাসনকে বলবো যে যারা যারা গতকাল একটি অশৃঙ্খল মিছিল করে, মানে অশ্রাব্য ভাষায় স্লোগান দিয়ে শান্ত দাউদকান্দিকে অশান্ত করার চেষ্টা করেছে, দাউদকান্দি থানা ঘেরাও করা, দাউদকান্দি থানায় আক্রমণ করার মতো দুঃসাহস দেখিয়েছে, তাদেরকে অচিরেই আপনারা চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনবেন। এবং এই যে কেন্দ্রীয় নেতা যে ধর্ষণের আলামত ইতিমধ্যে আমরা দেখেছি পাওয়া গিয়েছে, এবং সে যে ওই মেয়েকে ধর্ষণ করেছে, কেন্দ্রীয় জামায়াত তার তদন্ত করে তার প্রমাণ পাওয়ার পরে তাকে তাদের সংগঠন থেকে, ছাত্র সংগঠন থেকে তাকে ইতিমধ্যেই বহিষ্কার করেছে। আমরা যতটুকু প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি, তাকে ইতিমধ্যেই ভ্রূণ নষ্ট এবং ধর্ষণ মামলায় ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা সঠিক তদন্ত করে রাজনৈতিক কোনো প্রেসারে প্রভাবিত না হয়ে সঠিক যেই ঘটনা, সেই ঘটনা জাতির সামনে তুলে এনে তার যেই যথাযথ বিচার রাষ্ট্রীয় ব্যবস্থায়, তার সেই সঠিক বিচার করতে হবে। অন্যথায় যদি আপনারা রাজনৈতিকভাবে প্রভাবিত হন, তাহলে আমরা ছাত্রদল তথা সারা বাংলাদেশের ছাত্রদল, ছাত্র জনতা, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। এই বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা আশা করি, আমরা বিশ্বাস করি, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যতদিন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্বে থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতা সরকার পরিচালনা করবেন, বাংলাদেশ থেকে গুম শব্দ বিলীন হয়ে যাবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।